আমাদের সময় দেওয়া হোক আর আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে পুনর্বাসন করে তারপর আমাদের উচ্ছেদ করা হোক। আমরা সাদ্দাম বাজারের ব্যবসায়ী বৃন্দ দোকানদার তো গত অভিযানের জন্য উপজেলা একটা মিটিং ডাকছে তারা, তো আমরা ওই জায়গায় অ্যাটেন্ড ছিলাম। তো উপজেলা ওরাই বলছে যে সাদ্দাম বাজার ছাড়া সাদ্দাম বাজার তাদের উঠাইতে গেলে সচিব নিজে বলছে, বিভাগীয় সচিব নিজে বলছে আপনাদের উঠাইতে গেলে আমরা আপনাদের স্থান ব্যবস্থা করে দিয়া পরবর্তীতে আপনাদের উঠাইবো। ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ বললে চলে আসছি। তারপরে এখানে অভিযানের দিন স্যারে বলছে যে আপনাদেরকে উঠানো হবে না, আপনাদের ব্যবস্থা করে আপনাদের লাইসেন্স করে দিয়া সব পরে আপনাকে উঠানো হবে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা এক কাজ করবেন, আপনাদের প্রতিটা লিস্টে দোকানদারের নাম গিলা আমাদের টাকা দিয়ে যাবেন, আমাদের এখানে নিয়ে আসবেন, কোনো নেতা ফেতা আনবেন না। ঠিক আছে, আমরা গত 2 দিন আগে ঢাকা যাব, তো রাত্রে ফোন দিচ্ছি স্যারের, সচিব স্যারে ফোন দিচ্ছি, স্যার আমরা তো সব দোকানদার ঢাকা আসবো, তো আপনার লিস্টটা দেওয়ার জন্য। আমি তো থাকবো না, মিটিংয়ে থাকবো। তো স্যার এই লিস্টটা আমাদের অফিসে দিয়ে আসেন। জাস্ট আমরা ঢাকা গেছি, ঢাকা গিয়ে অফিসে লিস্টটা দিয়ে গেছি। ওনাই লিস্টটা পাইছো, পাওয়ার পরে আজকে আমরা নিশ্চিত, এখন আজকে ওনায় আইসেই বলতেছে 10 মিনিট টাইম আপনারা সরান, বেঙ্গালুরুতে হইব। এখন আমাদের প্রশ্ন হইলো, ওনা একজন সচিব মানুষ, আমাদের গরিব মানুষরে এই প্রতিশ্রুতি দিয়া আজকে কেন 10 মিনিট টাইম দেওয়া হলো? আমরা এই ছেলে মেয়ে নিয়ে শত শত মানুষ কোথায় কি করি? আশ্বাস দিচ্ছে যে আমাদের লিস্ট দিয়ে তারপর ওই জায়গা থেকে স্থানান্তর করবে। তো সেই ক্ষেত্রে আমাদের স্থানান্তর আজকে না করে আমাদের বলতেছে যে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে যে বাজার সরিয়ে দেওয়ার জন্য। তো উনি যে আমাদের আশ্বাস দিছে, আশ্বাস অনুযায়ী উনি আগে আমাদের একটা স্থানান্তরের ব্যবস্থা করে দিয়ে তারপর আমাদের উচ্ছেদ করবে, এটা উনি বলছে। তারপর আবার আমাদের বলছে যে বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীদের লিস্ট করে তারপর ওনার ওইখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য, সেটাও আমরা করেছি। আমাদের ব্যবসায়ীদের উপরে যেই কথাগুলো বলতেছে, জুলুম অত্যাচার করতেছে, তো সেক্ষেত্রে আমরা সকল মিডিয়ার কাছে দাবি জানাইতেছি যে আমাদের সময় দেওয়া হোক আর আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে পুনর্বাসন করে তারপর আমাদের উচ্ছেদ করা হোক। উচ্ছেদ অভিযানে আমাদের দোকানপাট প্রায় 20টার মতো দোকান সাদ্দাম মার্কেটের ওইখানে প্রায় ভাসমান দোকান আছে সাদ্দাম মার্কেটে, যেখানে ওইখানে প্রায় আমাদের 60 থেকে 70টা দোকান ছিল। আর অবৈধ স্থাপনা বলতে অবৈধ বসত বাড়ি 60টা থেকে 65টা হবে। আমাদের কন্টেনার কোম্পানি CCBL কে আমরা 20 একর জায়গা দিয়েছি। 20 একরের মধ্যে যতটুকু জায়গা অবৈধ স্থাপনা ছিল ওইগুলোই আমরা উচ্ছেদ করছি। আমাদের 20 একর জায়গায় উচ্ছেদের আওতাভুক্ত ছিল আজকে। এখানে আমাদের রেলওয়ে এবং কন্টেনার কোম্পানি, আপনারা জানেন CCBL কন্টেনার কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের সাথে আমাদের যৌথ একটা পার্টনারশিপ একটা আছে, ওনাদেরকেই আমরা মূলত জায়গাটা বুঝাই দেওয়ার জন্য আজকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। আমাদের যে যতটুকু দেওয়া হয়েছে CCBL কে, এর মধ্যে যদি আরো কোনো অবৈধ স্থাপনা মাপার পরেও যদি কোনো দুই একটু থাকে বা কেউ যদি বাধা প্রদান করে, তাহলে পরবর্তীতে আমাদের ডিভিশনাল স্টেট অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে যে উচ্ছেদটা আর যদি করা লাগে তাহলে করবে আবার।